কলকাতার আরজিকর কাণ্ডে বিজেপি এবং সিপিএম এর কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মূল অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হরিনারায়ণ চক এলাকায় বিক্ষোভ মিছিল করে তারপর প্রতিবাদ সভা করে তৃণমূল। আরজিকর কাণ্ড নেই গোটা রাজ্য সহ দেশ উত্তাল হয়ে রয়েছে। যদিও এখনো পর্যন্ত আসল অপরাধীরা আড়ালে লুকিয়ে রয়েছে, তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সিবিআই তদন্তে নামলেও কেউ গ্রেপ্তার হয়নি এখনো। রবিবারের মধ্যে দোষীদের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবিতে এই বিক্ষোভ। পাশাপাশি আগামীকাল এই দাবিতে পাঁশকুড়ার ধর্ণা মঞ্চ করার দাবি জানায় তৃণমূল। বিরোধী দল সহ সাধারণ মানুষের প্রতিবাদে এক প্রকার চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। সেই জায়গা থেকে নিজেদের পুনরুদ্ধার করতে কি তৃণমূলের এই বিক্ষোভ মিছিল বা নীরবতা পালন থেকে যায় প্রশ্ন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের নেত্রী প্রিয় দিদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কর্মসূচি, দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা আজকে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে আরজি করে যে নির্মম হত্যা হয়েছে, তার যিনি হত্যাকারী, যারা দোষী, তাদের ফাঁসির দাবিতে আমরা পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা মিছিল সংগঠিত করেছি, একটা সভা হচ্ছে। কারণ আর তার সঙ্গে সঙ্গে যেভাবে গত কয়েকদিন ধরে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, বিভিন্ন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে কিছু মানুষ বাংলার মাটিকে কলুষিত করতে চাইছে, বাংলা মাকে আক্রমণ করছে। যারা বাংলাকে ভারতবর্ষের মধ্যে নিচু করতে চাইছে, তাদের বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আমরা সভাটা করছি। বাঁকুড়ার একটি ছেলের ছবিকে দিয়ে তাকে মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র ছেলে হিসাবে যে গুজব ছড়ানো হলো কদিন ধরে, কখনো বলা হচ্ছে নির্মমভাবে অত্যাচার করেছে, পুলিশ কয়েক ঘন্টার মধ্যে একজন দোষীকে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশ সঠিকভাবে কাজ করছিল। আজকে হাইকোর্টের নির্দেশক্রমে সিবিআই তদন্ত হচ্ছে। আমাদের সিবিআইয়ের কাছে অনুরোধ, রবিবারের মধ্যে তদন্ত শেষ করে দোষী ব্যক্তি যারা, তাদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে।